এত বিশেষ আলোচনা দোয়া মোনাজাতের পরে আমি নগণ্য এই মানুষের কথা কি আর আপনারা শুনবেন? মনে হয় দুই পক্ষ আছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে। কি বলেন, সবাই মনে হয় রাজি নাই? সবাই শুনতে রাজি আছেন? আমরা দেশে এটা প্রবাদ আছে, কয় জেরে আর খেরে। খের মানে বন। এই যে আপনারা বসেন অনেক সময় গরুরে খাওয়া, এটা আপনাদের সিলেটের ভাষায় কি বলে? খেরে বলে না বন বলে? বন বলে, খেরও বলে। তো ধান কাটার পরে দেখবেন ধান কিন্তু নিয়ে যায় ঘরে, আর খের বা বন থাকে মাঠে। তো বুঝা গেল এটা চোরেও নেয় না, ডাকাতেও নেয় না, মানে এটা দাম নাই। তো একটা প্রবাদ আছে জেরে আর খেরে। তো আমি যখন জেরে আসছি তো খেরের মতোই, কি কন, বেশিক্ষণ আমি থাকবো না। তবে যদি আপনারা শুনতে চান সামান্য একটু কথা বলবো। আসলে কি আপনারা শুনতে রাজি আছেন? তাহলে দুই জাতে হবে না, এক জাত। হয় সবাই দাঁড়াইয়া যান, আর নাইলে সবাই বসে যান। কোনটাতে করলে ভালো হয় আপনারা কোন? কি কি দাঁড়াইলে পায়ে ব্যথা বেশি হয় না বসলে পায়ে ব্যথা বেশি হয়? তা আপনারা কি ব্যথা নিয়ে শুনতে চান না আরামে শুনতে চান? তাহলে এখন আপনারা বসার পক্ষে না দাঁড়ানোর পক্ষে? বসার পক্ষে। তাহলে যারা দাঁড়ানো তাদেরকে বসতে বলেন। আর দাঁড়ানোওয়ালারা যদি কয় না হুজুর আমরা দাঁড়ানোর পক্ষে, তাহলে যারা বসছে তাদেরকে দাঁড়াইতে বলেন। এখন কে কারে বলবেন আপনারা চিন্তা করে দেখেন। হ্যাঁ, আমি একজনে বললে তো আমার গলা শেষ হয়ে যাবে। এই জন্য তো ডাবল সোয়াবের জন্য ডাবল আওয়াজ দিতে রাজি আছেন? দেখি টেস্ট করি, ডাবল দেয় না সিঙ্গেল। নারায়ে তাকবীর। মাশা না বাসা আগের থেকে। আমি তো যে ভয়ে ভয়ে আসছি এসটিজে, যে জেরে আর খেরে আমার সময় জানি কেডায় থাকে। এখন তো আল্লাহ শুকুর অনেক মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কোন কি কন? আরেকটু মনে হয় আওয়াজ দিলে ফ্যান্ডেলের ওই হেডলাইট পার হয়ে যাবে। এখনই তো মোটামুটি কাছাকাছি হয়ে গেছে, কি আরেকটু বাড়ানো যায়নি? এবার কিন্তু দুই হাত উঠাইতে হবে আমার সাথে। দেখি দেখি দেখি, মাশাল্লাহ। দেশের ক্যামেরা না নাই, আল্লাহর ক্যামেরা তো আছে। কি কন? তাই একটু আওয়াজ দেন না, এবার হাত তুলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো, নূর নবীজির আলো, হায়াতুন নবীর আলো, মিলাদুন নবীর আলো, সুন্নিয়তের আলো, তরিকতের আলো, সিরাজনগর দরবার শরীফ সাহেব কাবলা সিরাজনগরী। সবাই বলে আলহামদুলিল্লাহ। এইবার একটু দুরূদ শরীফ পড়লে আমি শুরু করব। জবান খুলে মোহাব্বতে পারবেন তো পড়তে? সবাই বলুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে মোহাব্বতে বলুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিয়ানা। আল্লাহুম্মা, জোরে জোরে বলুন। Ali
সাইয়্যিদিনা কার লাগিয়া কাদহরে মহান কে আছে তোর আপনা দুজাহানের আপনি যিনি সে তো সোনার মদিনা আল্লাহ মোহাম্মত বলুন ওয়ালা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যিনি বাৎসরিক এই সুন্নি মহাসম্মেলন সিরাজনগর দরবার শরীফে আমাদেরকে আসার বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। জবান খুলে উচ্চকণ্ঠে সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। মানুষ মোটামুটি কম না, সবাই একসাথে মহাব্বতে আওয়াজটা দিলে আমার মনে আওয়াজ বড় হবে, আরো সুন্দর হবে। কিন্তু বুঝলাম কেউ যেন শুকর আদায় করলাম, কেউ যেন করলাম না। আমার জানতে ইচ্ছে করে এই মকামে আল্লাহর নাম মুখে নিতে কি কারো শরম আছে? কথা জোরে বলেন, শরম আছে? শরম যদি না থাকে আল্লাহর নাম মুখে নিতে কি কারো ভয় আছে? তা আল্লাহর আওয়াজ দিতে শরমও নেই, ভয়ও নেই, তো শুকরিয়ার আওয়াজ দিলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? আল্লাহ খুশি হলে কি নেয়ামত কমে না বাড়ে? তা আপনারা কি নেয়ামত কম চান না বেশি চান? এবার দেখা যাব কে কোন দলে। যাদের নেয়ামতের দরকার নাই তারা যদি মুখে তালা দিয়ে রাখে এতে আমাদের কোনো অসুবিধা। আর আমরা যারা নেয়ামতের আশা করে এসেছি বসেছি, আমরা কি মুখে তালা দিব না একটা মুখটা খুলবো? আওয়াজটাকে আস্তে দিব না জোরে দিব? তাহলে চলুন, যারা নেয়ামতের আশা করে এসেছি বসেছি, আকাশ বাতাস মুখরিত করে জবানটা খুলে উচ্চকণ্ঠে আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। কি বলেন, আওয়াজ কি আগের চেয়ে কমছে না বাড়ছে? তা আওয়াজ তো আসে দেয় না, কি বলেন? হ্যাঁ, নির্বাচনের জন্য রেডি করে রাখছেন কি? এমপি নির্বাচন গেছে, উপজেলা গেছে, পৌরসভা গেছে, এখন আর ইউনিয়ন পরিষদটা বাকি রয়েছে নাকি? হ্যাঁ, কি জন্য আর বাকি রাখছেন আওয়াজটা? একটু আওয়াজটা এখন যদি বাড়াইয়া দিবেন, আল্লাহর যদি খুশি করবেন, দুনিয়ার মজা তো পাইছেন, এরপরে এখন জান্নাতের টিকিটও পাইবেন। সুবহানাল্লাহ জোরে কোন আপনারা? কি কোন, জান্নাতে যাইতে কি মনে চায় না? জোরে কোন মনে চায় না? তাহলে আল্লাহর শুকর আদায় করতে কারো আপত্তি নাই তো? হাজরিন, কোন অভাব কোথায় রয়েছে এখন চাও না আল্লাহর দরবারে, তবে সাথে করে মদিনার নবীরে লাগাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোন আল্লাহর কাছে চাইতে আমার নবীরে লাগাইতে কারো কোনো আপত্তি আছে? কথা জোরে বলেন, আছে? আমরা আল্লাহর নবীকে লাগাইয়া আল্লাহর কাছে চাইবো। লাইট যদি জ্বলে নেগেটিভ পজিটিভ দুইটা তার লাগে, কথা না ঠিক কিনা? বাচ্চা যদি পয়দা হয় বাবা মা দুইজনের মিলন লাগে। এমনি করে তোমার দোয়া তোমার বন্দিগি যদি আল্লাহর কাছে যাইয়া হাজিরি কবুলের চিন্তা করো, তাহলে আল্লাহর সাথে সাথে মদিনার নবীরেও লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা, কলেমার মধ্যে আল্লাহর নামের পাশে আমার দয়াল নবীজির নাম আছে কি নাই? কথা জোরে বলেন না, আছে কি নাই? আচ্ছা, আজানের মধ্যে আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম আছে কি নাই?
একামতের মাঝে আল্লাহর নামের সাথে আমার নবীজির নাম আছে কি নাই? নামাজের আত্তাহিয়াতুতে আমার নবীজির নামের ব্যাপারটা আল্লাহর নামের কাছে আছে কি নাই? তো নামাজেও আছে, আজানও আছে, একামতও আছে, কালেমাতে আছে। সব জায়গায় যদি থাকলে দোষ না হয়, তাহলে কি আজকের মাঠে দোয়া করার সময় আর বন্দিগির মাঝে আল্লাহর সাথে রসুলকে মিলানের মাঝে কোনো দোষ আছে? কথা জোরে বলেন না, আছে? এতক্ষণ পর্যন্ত সাহেব কাবলা সিরাজনগর হুজুর যে আলোচনা করে মনের দুঃখ নিয়ে উত্তেজিত হয়ে গেছিলেন, ব্যাপারটা সত্যিই তো আসলে রহস্যজনক। যেই নামাজে আমার নবীজির নাম আছে আত্তাহিয়াতুতে, যেই কালেমাতে আল্লাহর নামের সাথে রসুলের নাম আছে, গাদা, শিয়াল, কুকুর, বিড়াল, বউয়ের এমনকি জেনার খেয়াল আসলেও সমস্যা নাই, কিন্তু নবীজির খেয়াল আসলে নামাজ নষ্ট হয়ে যাবে। এত আস্তে করবেন, জোরে কইতে না নাউজুবিল্লাহ। তাহলে এই নামাজের কি কাম আছে? যারা এই জাতের কথা বলে কপালে দাগ ফেলাইয়া নামাজ পড়বো, আল্লাহ তার নামাজ তার কপালে মাইরা দিব। কথা কোন ঠিক কিনা? সুদূরে বাবা এতদিন ছিল নামাজে বেজাল, এখন দেখি হজেও বেজাল লাগাইয়া দিছে। কথা কোন না ঠিক কিনা? তারা এখন শুরু করছে কয় মক্কার জমিনে হজ করে আমার দয়াল নবীজি রওজা শরীফের জিয়ারতের নিয়তে মদিনা শরীফে যাওয়া হারাম। ও মা আসতে না কয় নাউজুবিল্লাহ, জোর করে নাউজুবিল্লাহ। এই খবর মনে হয় আপনারা পাইছেন না। হেরা কয় কি কয় মদিনা যাবে, কেন যাবে? 40 ওয়াক্ত নামাজ পড়তে নিয়ত করে যাবে। আচ্ছা, আমার কাছে বিবেকে একটা প্রশ্ন রাখতে চাই, এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সওয়াব হয়। কথা কন না ঠিক কিনা? কত? কিন্তু মদিনা শরীফে যাইয়া যদি মসজিদে নববীতে নামাজ পড়ে, তাহলে এক রাকাতে কত সওয়াব হয়? আচ্ছা, এবার আপনারা এই প্রশ্নটাই করতে চাইছিলাম, লাখ বড় নাকি হাজার বড়? এরা মনে অঙ্ক বুঝে না, সবাই বলে না লাখ বড় না হাজার বড়। তো মক্কা শরীফের লাখ ফেলাইয়া যদি মদিনায় 50,000-এ যায়, তাহলে এটা তো অর্ধেক কইমা লোকসান না হয়। তো লাখ টাকা খরচ করিয়া হজে যাইয়া বুঝি আমরা লোকসান করতাম। আপনারা কি হজে যাইয়া লোকসান চান না লাভ চান? কথা জোরে, লাভ চান না লোকসান চান? এই জন্য আমরা লাভের হাদিস দিয়েছি আলহামদুলিল্লাহ। কোন যে কিতাবের শুরু দিয়ে ভূমিকার আগেই সিরাজনগরের হুজুরের সার্টিফিকেট দেওয়া আছে, সুবহানাল্লাহ কইতেন না? বরংস আল্লাহর নবী কয় বেটা, নামাজ যদি পড়তে যাইবি 40 ওয়াক্ত, তাহলে তো লাগবো 8 দিন। কয় দিন? কথা কন না কেন, কয় দিন? 8 দিন। আমার নবী কয় 8 দিন থাকার লাগতো না। হুজুর কেবলা একটু আগে মুনাজাতের পূর্বে যে বলছে, নাজের মুনাজাতের ভিতরেও বলছে, আল্লাহ গো মদিনায় যাইয়া নবীরে সালাম দেওয়ার তৌফিক দাও, আমিন কইতেন না আপনারা? তো এই দয়াল নবীজির দরবারে যদি আপনি খালি একটা সালাম দিবেন গিয়া, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এইটুক কথা বলতে কি 8 দিন লাগবো? 1 দিন লাগবো? 1 ঘন্টা লাগবো? 1 মিনিটও তো লাগতো না, কয়েকটা মাত্র সেকেন্ড লাগবে। আমার নবী বলেছেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবীর রওজা শরীফে গিয়া যারা শুধু একটা সালাম দিবে 8 দিন থাকা লাগবে না, আমি নবী তাদেরকে কিয়ামতের ময়দানে জিন্দেগীর গুনাহ আল্লাহর কাছ থেকে কি মনে চায় না? কথা জোরে বলেন না, মনে চায় না? কারণটা কি? আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই। আলহামদুলিল্লাহ, আমি জিজ্ঞাসা করতে চাই, তুমি মদিনা শরীফে যে যাইয়া নামাজ পড়বা, নামাজ পড়লে তো মসজিদে পড়বা, আচ্ছা মসজিদের নববীটা দামি নাকি আমার নবীজির রওজা শরীফটা দামি? হ্যাঁ, আল্লাহু আকবার কইতেন না আপনারা? সিরাজনগর হুজুর প্রায় ওয়াজের মধ্যে কথা বলে যে সুন্নত রাখতে হবে, ওজিফা পড়তে হবে, জিকির করতে হইব। যখন উপরে উঠবা তখন আল্লাহু আকবার বলবা, যখন নিচের দিকে নামবা তখন সুবহানাল্লাহ বলবা। কথা কোন ঠিক কিনা? তা আমি মুজাহিদের ওয়াজ কি এখন নিচের দিকে যাইতেছে নাকি উজানে যাইতেছে? আপনারা কি উজানে আছেন না বাটিতে আছেন? তাহলে তো আল্লাহু আকবার কইতে হইব জোর কইরা। যদি আস্তে কোন বুঝুম যে বাটি, আর যদি জোরে কোন তাহলে বুঝুম উজান। এখন আপনারা কি উজানে না বাটিতে? তাহলে জোরে জোরে বলেন তো আল্লাহু আকবার। এখন না উজান, মাশাআল্লাহ। এখন এই কিতাবের মধ্যে হাদিস নকল হয়েছে, প্রত্যেকটা দলিল নিচে দিয়ে ফিসটা নম্বর কিতাব সহ দেওয়া আছে, সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে হাদিস
এবং ফতুয়া নকল হয়েছে ফা ইন্নাহা আফদালু মিন মক্কা বাল মিনাল কাবা বাল মিনাল আরশি ইজমাআন। মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখা কিতাব মেরকাত শরীফের মধ্যে ফতোয়া দেওয়া হয়েছে, সমস্ত পৃথিবীর উলামায়ে কেরামদের একমত, ইজমা হয়ে গেছে আমার দয়াল নবীজি রওজা শরীফের মাটি মোবারক মক্কার জমিন থেকে উত্তম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু মক্কার মাটি নয়, মক্কার জমিনে যে তোমার আমার কেবলা কাবা আছে, যে কেবলার চতুর্দিকে ঘুরে ঘুরে হাজির দলেরা তলবিয়া পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। সমস্ত পৃথিবীর উলামাদের ফতোয়া আমার নবীজি রওজা শরীফের মাটি মোবারক সেই মক্কার জমিনের কাবা শরীফ থেকেও দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জমিনের মধ্যে দামি জায়গা হলো কাবা, এরপরে তো আর কার সাথে তুলনা করবে? মক্কার মাটির চেয়ে দামি, কাবার চেয়ে দামি। এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ ফতুয়া তালাশ করে লিখেছেন সমস্ত পৃথিবীদের ফতুয়া জমিনের সাথে কি তুলনা করবা? আল্লাহর উর্দু জগতে যে আরশো আজিম আছে মোবারক, আরশো আজিমের চেয়ে কোটি কোটি গুণে দামি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরশো আজিমের চেয়ে যদি রওজা শরীফের মাটি মোবারক গুলি দামি হয়, তো তুমি যেই নামাজটা কাবার দিকে পড়ো সেই কাবার থেকে নবীর রওজার দাম মাটি বেশি। তাহলে আমার স্বয়ং নবী যেই কাবাতে শুয়ে আছে, যেই রওজাতে শুয়ে আছে, সেই রওজা শরীফের আমার দয়াল নবীর পাওয়ারটা কম না বেশি? আল্লাহু আকবার কোন। এখন আমি ফতুয়া একখান শুনাইয়া দিয়া কিতাব দিলেই তো ওয়াজ ঘরে যাইব গা, তাহলে আমি বন্ধ করে দেই কি কন? হ্যাঁ, কি বন্ধ করে দেই? আরো কিছু বলতে হইব? বহু ওলামায়ে কেরামরা লাইন ধরে আছে। আজকে আমার স্বাস্থ্যটাও বেশি ভালো যায় না বিদায় ফ্লোর নিয়েছিলাম, জামাই মিয়া আমার অত্যন্ত কাছের অনুমতিটা পাইয়া চেয়ারে বসলেন, কিন্তু ঘটনা চক্রে যাইতে 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 একের পর এক দেশে বিদেশে সংসদে পেশ লাগছে কি কন। এখন তারপরেও মহাব্বতে আপনাদের কিছু কথা আসতেছে। এখন আপনারা যদি বলেন হুজুর আরেকটু বলেন, তাহলে বলতাম। রাজি আছেন? তাহলে কন্ডিশন হইল একটাই, আগে যে বলছি, হয় সবাই দাঁড়াইবেন নাইলে সবাই বসবেন। এখন আপনারা কোন দিকে যাইবেন কন? সবাই কি বসবেন না সবাই দাঁড়াইবেন? এক বাজারে তো দুই দর হয় না, তাহলে হয় সবাই দাঁড়াইয়া যান, আর নাহলে যারা দাঁড়ানো আছেন তাদেরকে বসতে বলেন। কারা কোনটা বলবেন বলেন? যারা দাঁড়ানো আছেন তারা হয় বসাওয়ালা করে দাঁড়াইতে কন, আর নাহলে যারা বসা আছেন তারা দাঁড়ানোওয়ালাদেরকে বসতে বলেন। কোন দিকে যাইবেন কন? বসার পক্ষে? না আমি একা করলে আমার গলা ভাঙ্গে যাইব, আপনারা সবাই মিল্লা কন সুবহানাল্লাহ কন। আল্লাহ, দেখি দেখি কে কোন দিকে যায়, হয় বসার দিকে নয় দাঁড়ানোর দিকে। আল্লাহু আকবার কইতেন না আপনারা? ও দেখালে বসার পক্ষে, দাঁড়ানোওয়ালারা বইয়া যাইতেছে। দেখি দেখি, হ্যাঁ বসে যাও বসে যাও, হয় বসো না দাঁড়া, দুইটার একটা। কি কোন এখন পরিবেশটা কি আগের থেকে খারাপ হইতেছে না ভালো হইতেছে? তো আল্লাহ কয় দুনিয়ার মানুষ যেটারে ভালো কয় আল্লাহ এটারে ভালো কয়। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? হ্যাঁ বসে যাও। আরে বাবা, পুলিশ দিয়েও পিটাইয়া বসাতে পারতো এতক্ষণে, এখন তার বিবেক দিয়ে না বসতেছে। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? কি কন আপনারা? আমরা দেশে দেখবেন গাড়ির পিছন দিয়ে লেখা আছে সবচেয়ে বড় আদালত মানুষের বিবেক। কথা কোনা ঠিক কিনা? হ্যাঁ, এখন বলেন তো আগের থেকে পরিবেশটা কি ভালো দেখা যায় না খারাপ দেখা যায়? তো দুই সাইড জন এখনো যে দাঁড়া রয়েছেন এরা মনে সিট পায় না গো, সিট পায় না। বাসে উঠলে যেন কন্ট্রাক্টর সিট দাও সিট দাও সিট দাও, কি কন? না দিলে বেটারে কনি দিও লইয়া উঠে, এই সিট দাও, উঠাইলা কেন? আপনাকে মনে হয় সিরাজনগর দরবার নাই, কি কন আপনারা? আসেনি সিট, আসেনি, এরা যে দাঁড়াই রয়েছে এর মধ্যে ব্যথাটা তা আছে, কোমরে ব্যথা আছে না অনেকের, নামাজ পড়তে পারে না বৈশা বৈশা, এই জন্য চেয়ারে বৈশা পড়ে। আসেনি?
এরম যদি কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, তারা দাঁড়ায় থাকেন, তার বিরুদ্ধে কোনো আন্দোলন, কোনো বক্তব্য নাই। আর যারা হাঁটু ব্যথা নাই, পায়ে ব্যথা নাই, আল্লাহর রাস্তায় বসে যান না মিয়ারা। আর কি এর পর আর কোনো কথা আছে নাকি? নাকি আমি স্টেজ সাইডে যাই আপনার পায়ে ধরতাম? হ্যাঁ, তাহলে বসে যাও না। বহুত আমি খালি একটু পরিবেশটা না করে দিতে আইছি। একজনে শ্বাস দেয়, আরেকজনে মই দেয়, শাকটি বাইঙ্গা দিলে তো বীজ বুনায়, কথা কন ঠিক কিনা? আমার পিছনে আরো বাড়ির ভিতরে জনাব আল্লাহ এত বড় বড় সাক্কার মধ্যে কেমনে ছাড়বো, এই জন্য আমি সাক্কাটি একটু বাইঙ্গা দিতেছি। সুবহানাল্লাহ কেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, কি কর না সাক্কার মধ্যে বুনাইয়া দিত? হ্যাঁ, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। একটু জিকির করি যাতে আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ মোহাব্বতে আল্লাহ আল্লাহ। মৌতের তুফান আসিবি যখন, নবী গহ আমরহন, দয়া করে দিবেন দেখা উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ। ও আল্লাহ আল্লাহ। বাংলাদেশের জাতীয় ফল কি? ফেল করছেন, এই ফেল ফেল ফেল, আপনারা কিন্তু ফেল। এই যে এই যে এই যে এই যে আমাদের চিফ হুইপ মহোদয় আসছেন, ওনারা কিন্তু মন্ত্রী পরিষদের মধ্যে এইবার এই জাতীয় ফল বদলাইয়া ফেলাইছে। এখন কিন্তু জাতীয় ফল আগে ছিল কাঁঠাল, এবার নতুন সরকার কিন্তু জাতীয় ফল বানাইছে আম। দে তাড়াতাড়ি করে খাম। সুবহানাল্লাহ কইতেন আপনারা? এখন কিন্তু আর কাঁঠাল নাই, যদি লিখতে থাকেন কেউ পরীক্ষা ফেল করবেন, নাম্বার পাইতেন না। এখন বদলাইয়া কি হয়েছে? এখন কথা জোরে কন। এই খবর না জানা ছিল না, এখন তো জানছেন। কিন্তু একটা প্রশ্ন যদি জিজ্ঞাসা করি, আমার মনে হয় কোনো প্যাচ লাগবে না। সেটা হলো এখানে গেন্দা ফুল আছে, আরো কত রং বেরঙ্গের বেলি আছে, এমনি করে সামিলি আছে, ওই গোলাপ আছে, বহু ফুল আমাদের চারপাশে আছে। সব ফুলের মধ্যে ফুলের রাজা কোন ফুল? গোলাপ। হ্যাঁ, দেখছেন নি? কোনো কোচিংও লাগে না, প্রাইভেটও পড়ার লাগে না, এমনিতেই নকলও লাগে না, ডাইরেক্ট কইতে পারে ফুলের রাজা গোলাপ ফুল। কথা কনা ঠিক কিনা? ও মা গো মা, গোলাপ তোমার এত দাম কেন? জামাইয়ের গলায়ও দেয়, জামাইয়ের গাড়িতেও দেয়, মঞ্চেও দেয়, এমপির গলায় দেয়, মন্ত্রীর গলাফে দেয়, চিফ হুইপের গলায়ও দেয়। দেয়নি? কথা কন। মঞ্চ সাজায়। এই দেশের জাতীয় কবি কবি নজরুল ডাক দিয়া কয়, এরে গোলাপ তোর কেন এত দাম আমি বুঝেছি। কি কি বুঝছে রে? কবি কি বুঝছে বলতাম নি? কথা কোনো বলতাম। কবি কয়, ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদম চুমেছিলি। আমি শিখাইয়ে দিলাম, সুবহানাল্লাহর আওয়াজ বাড়িতে আছে। একটু যখন বলছেন একটু জোর আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ওরে গোলাপ, কি শুনতে খারাপ লাগে? হ্যাঁ, ওরে গোলাপ নিরিবিলি তুই নবীর কদম চুমেছিলি, তাই কি রে তো খুশবু আজি তোর আতরে লাগে, তোর আতরে লাগে মুহাম্মাদের। সবাই বলো সাল্লাল্লাহু। কি চমৎকার! মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান
এতই মধুর লাগে, এতই মধুর লাগে। কবি নজরুল ডাক দিয়ে কই, জগতের মানুষ শোন, এই বাগানের গোলাপ আমার মদিনার কামলিওয়ালা নবীজির নুরানি কদম মুবারকে যখন চুমু দিয়েছে, এই গোলাপের এত দাম, তারে প্রেসিডেন্টের গলায়, রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর গলায়, হুইফের গলায়, মন্ত্রীর গলায়, এমপির গলায়, দুলার গলায়, এমনকি বাসর ঘর সাজায়। যদি গোলাপ আমার মদিনার কামলিওয়ালা নবীজির কদম মুবারকে চুমু দিয়ে এত দামি হতে পারে, আমরা নবীর আশিকার পাগল উম্মতেরা যদি আমার মদিনার নবীর একবার কোলে নিতে পারি, আমাদের দাম আল্লাহর দরবারে নিচে যাবে না উপরে যাবে। আপনারা আল্লাহু আকবার, ইয়া রাসূল। তাহলে আমি জানতে চাই, মদিনার নবীর কদম মুবারকে যদি গোলাপ চুমু দিলে গোলাপের এত দাম হয়, কাছে গেলে যদি মানুষের দাম হয়, তাহলে আমরা মদিনার নবীকে নামাজের মধ্যে কি আমরা কাছে রাইখা সালাম দিব নাকি দূরে রাইখা সালাম দিব? জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি কয় না, এমনকি ফতুয়ায় স্বামীর মধ্যেও তুমি খুলে দেখো, কই তুমি মেরাজ রজনীতের ওই বাসি সালাম মনে করে দিও না, বরং মদিনার কামলিওয়ালা নবীকে তোমার অন্তরের মধ্যে হাজির নাজির কইরা রে আল্লাহর নবীরে তুমি ইজ্জত কইরা সালাম দিবা। জোর কোন সুবহান। হাজরিন, বন্ধ চলবে না? বন্ধ। আপনারা বলতে পারেন, হুজুর বারে বারে জিজ্ঞেস করেন কেন? কারণ আছে, কারণ আমাদের দেশের পাবলিকের রুচি ঠিক থাকে। দেখবেন ভোটের সময় সিল মারে, সিল মারো ভাই, সিল মারো, নৌকা মার্কায় সিল মারো 5 বছর, কিন্তু 5 বছরের জন্য যদিও ভোট দিছে, বছর 1.5 যাওয়ার পরেই কয় বালা লাগে না, গাড়ির চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না, হরতাল। কেউ কথা কোনো ঠিক না? এখন যেই বেটিয়ে গদিত বসছে, বেটি কয় যত পারো লাফাও, যত পারো নাচো, যত পারো ভাঙ্গো, দোকান খুললে খুলো, না খুললে না খুলো, কিন্তু আমি যে গদিতে বসছি 5 বছরের জন্য একদিন আগেও নামবো না। এই ফাডা ফুতার গসা গসি মরিচের জীবন শেষ। আপনারা কিন্তু আমার হাত তুলে ভোট দিয়েছেন, মুজাহিদ হিসাব চালান, তা আমি তো কিছুক্ষণ বলছি, এখন কি আপনাকে রুচি বদলাইয়া গেছে নাকি বালা আছে? কথা জোর কারণ বদলাইছে না ভালো আছে? আলহামদুলিল্লাহ। কন তাহলে চলবো তো? তাহলে মদিনার নবীর কি কাছে রাখবেন না দূরে নিবেন? কথা কন, কাছে রাখবেন না দূরে নিবেন? আরে বিপদ যদি লাগে কোথায় যাইবারে? ও গাড়ি যদি রাস্তার পাশে পড়া যায়, অ্যাক্সিডেন্ট হয়, এই গাড়িটা উঠানোর জন্য একটা ক্রেন মেশিনের দরকার হয়। কথা কোনো ঠিক কিনা? এই বেটা, তুমি যদি ফোরবা বিপদে আটকাইবা, তো তোমার উদ্ধার করবো কেডা? আল্লাহ উদ্ধার করব। কেডা উদ্ধার করবো? শূন্য লন বলতাম নি, কথা কোনো বলতাম নি। এই বাংলাদেশের জাতীয় কবির নাম শুনলে আবার আপনাকে শরীরের মধ্যে কি কন জ্বালা ফোলা লাগে না তো? অনেকের কিন্তু কবি নজরুলের নাম শুনলে জ্বালা ফোলা লাগে, কারণ কবি নজরুল আমার নবীরে নূর বলেছে। সুবহানাল্লাহ কইতেন না? তো আমার নবীরে কবি নজরুল যখন নূর বলেছে, যারা নূর মানে না, মাটির মানুষ কয়, দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া, আমাদের মতোই একটা সাধারণ মাটির মানুষ, হেরার কবি নজরুলের নাম শুনলে গায়ে আগুন লাগে না? কি কন, কবি নজরুল আমার নবীর কি মাটি বলছে না নূর বলছে? জোরে বলেন, মাটি বলছে না নূর বলছে? দলিল, নবী মোরে নূরে খোদা, তার তোরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারি নূরে রোশনী। সুবহানাল্লাহ। কন কি কথা ঠিক আছে নি? আচ্ছা আমি যদি এমনি কই, নবী মোরে মাটি খোদা, হ্যাঁ
কবি নজরুল কি মাটি খোদা বলছে না নূরে খোদা বলছে? হ্যাঁ, তো এই দেশের জাতীয় কবি হইয়া যদি নূরে খোদা কয়, আমার নবীর যদি নূর কয়, তো যারা মাটি বলে বুঝা গেল তারা জাতীয় কবি মানে, আর যারা জাতীয় কবি মানে না এরা হলো রাষ্ট্রদ্রোহী। তো দেশের মধ্যে যদি এই যুদ্ধ অপরাধীর বিচার হইতে পারে, মানবতা বিরোধী কাজের কারণে যদি বিচার হইতে পারে, আমগো জামাই মিয়া দরবারের বিচারের জন্য স্লোগান দিতে পারে, তো জাতীয় কবি যারা মানে না এরাও তো রাষ্ট্রদ্রোহী। নূর নবী যারা মানে না রাষ্ট্রদ্রোহী। অতএব যুদ্ধ অপরাধের জন্য যদি বাংলার জমিনে বিচারের ব্যবস্থা হতে পারে, কবি নজরুলের জাতীয় কবির কথা নূর নবী যারা মানে না তাদেরকে বাংলার জমিনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হবে। আপনারা কি বলেন? আরো আগে কইলে আইলে সারা আলহামদুলিল্লাহ আইলে সারা এমপি সাহেব যখন বক্তৃতা দিতে উঠে তখন স্পিকার কয় আপনার সময় 5 মিনিট, 4 মিনিটের সময় হলুদ বাতি জ্বলিবে, 5 মিনিট হইলে পরে আপনার লাল বাতি জ্বলার সাথে সাথে মাইক বন্ধ হয়ে যাবে। কি কর? আমি তো এখন অপেক্ষা করতেছি কখন কালে লাল বাতিটা জ্বলবো। কি কর? হ্যাঁ, নাকি এখন শেষ করে দিতাম? কবি নজরুলের সেই আলোচনা দিয়ে আমি বলছি আমার ঠেকলে পরে কেডা উদ্ধার করব। শুনেন শুনেন শুনেন, বলতাম নি আপনারা যদি দেখেন কথাটা ঠিক আর সুরটা ভালো লাগে তো আমার লোকে যোগ দিয়েন। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কি খারাপ লাগতেছে? ভালো লাগতেছে কি? তাইলে বলবেন আমার সাথে, তো বলেন না। এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। বলো না, খোদা তোমার মেহেরবানি। তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। অর্থ বুঝুন তো, বেটা 8 পাস কিন্তু বেটার কবিতা পড়াইতে ঢাকা ইউনিভার্সিটিতে লাগে MA পাস। সুবহানাল্লাহ না? তো ঠিক মতো পড়াইতো পারে না। কবি কয় খোদা তোমার হুকুম আমি প্রতি পায়ে পায়ে মানে প্রতি কদমে কদমে তরক করি, তোমার হুকুম অমান্য করি। তারপরেও তো বিদ্যুতের বিল না দিলে 1 মাস পরে লাইন কাটে, পানির বিল না দিলে 1 মাস পরে লাইন কাটে, গ্যাসের বিল না দিলে 1 মাস পরে লাইন কাটে। কিন্তু তোমার হুকুম যে তরক করতে করতে এত লম্বা বয়স 50, 60, 70, 80 বছর, তুমি তো আমার নাকের বাতাসের লাইনটা এই পর্যন্ত কাটছো না। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? তুমি ইচ্ছা করলে আমার চোখের লাইন বিদ্যুতের লাইনটা কাটটা আন্দা বানাইয়া দিতে পারতা, কিন্তু এত লম্বা জীবন যে আমি নাফরমানি করলাম, কিন্তু এখনো তো তুমি আমার চোখের লাইন এই বিদ্যুতের লাইনটা কাটছো না। সুবহানাল্লাহ কইন আমরা। অতএব তোমার কি মেহেরবানি। এরপরে খোদা আমাদের কপাল খুলছে, তুমি আমাদেরকে আখেরি জামানার নবীর উম্মত বানাইছো। সুবহানাল্লাহ কইন না? কি বলে শুনেন, তোমার হুকুম তর করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দেখিলে মোরে তরিয়ে দিতে রোজ হাসরে। সুবহানাল্লাহ জোরে করে আপনারা। খোদা কপাল খুলছে, যত নাফরমানি করি। আগের যুগে তো তুমি জমিন উল্টাইয়া দিছো, পাথর মারছো, বান্দর বানাইছো, আহা ধ্বংস করছো, কিন্তু তুমি আমরা রে আখরি জামানার নবীর রওজা শরীফ যেহেতু মদিনায়, জমিন তুমি উল্টাইয়া দাও না। এরপরে ময়দান হাসরে ডরাই না, যেহেতু তুমি আমাদেরকে তরানোর জন্য শ্রেষ্ঠ নবী মদিনার নবীকে আমাদের নবী উপহার দিছো। জোরে বলো সুবহানাল্লাহ। কি করে শ্রেষ্ঠ নবী দেখিলে পরে তরিয়ে নিতে রোজ হাসরে,
পথে না বলি তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমারই মেহেরবানি। সুবহানাল্লাহ। ওই মেয়ে আওয়ামী লীগ করতে ফর্ম পূরণ করার লাগে, বিএনপি করতে ফর্ম পূরণ করার লাগে, জামাত ইসলাম করতে ফর্ম পূরণ করার লাগে, ছাত্র সেনা করলে ফর্ম পূরণ করার লাগে, এমনি করে যে কোনো দল ফাটি করলে ফর্ম পূরণ করা লাগে। কিন্তু আমরা যে আখেরি জামানার মদিনার নবীর উম্মত হয়েছি, কেউ কি ফর্ম পূরণ কইরা কইরা আল্লাহর নবীর উম্মত হয়েছি? যে মহামনিব নিজে আমরার উপর দয়া কইরা আখেরি জামানার নবীর উম্মত বানাইছেন, এ আল্লাহর শুকরিয়া আদায় করে আল্লাহর একটা সেজদা দেওয়া, নামাজ পড়া, বন্দিগি করার দরকার আছে কি নাই? কথা জোরে বলেন, আছে কি না? আজকে সিরাজনগর হুজুর তবার মধ্যে তো এই কথাটাই কইছে, বায়াতের মধ্যে তো এই কথাই কইছে। সুবহানাল্লাহ না? কি একখান হাদিস বলতাম। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল তুফি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামিন রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আলাইহি দাইনুহু ফাস্তাআনতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলা গুরামাইহি ফাতালাবান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলাইহিম ফালাম ইয়াফআলু। বুখারী শরীফ 285 পৃষ্ঠার মধ্যে হাদিস নকল হয়েছে। হযরতে জাবের বলতেছেন, আমার আব্বা হুজুর আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন শহীদ হয়ে গেলেন, তার কাছে যারা পাওনাদার, ঋণ, হাওলাত, কর্জা যাদের থেকে এনেছেন, তারা আয়েশা হাজির হয়ে দাবি করলেন, এই জাবের, তোমার বাবা আব্দুল্লাহ আমাদের কাছ থেকে নিয়েছে, এখন তো বিদায় হয়ে গেছে, দাও। আপনার দেশে কোনো মানুষ মারা গেলে জানাজার সময় পাওনা দাওনার কথা হয় কি হয় না? হ্যাঁ বাবা গো, যদি গরিব হয়, আমার বাবা নিয়েছে দিতে পারেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন। আর যদি ধনী হয়, বলে আমার বাবার পাওনা দাওনা যদি কারো কাছে থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা দেওয়ার জন্য চেষ্টা করব, বলে কিনা কথা কন? এখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেশের মানুষ যখন পাওনার জন্য গেছে, জাবের কও, বাবা এত মানুষ, এত পাওনা, দেওয়ার মতো ঘরে কিচ্ছু নাই। হযরতে জাবেরের বাবা ইসলামের খেদমত করতে দিতে দিতে গরিব হয়ে গেছে, শুধু এক টুকরা খেজুরের বাগান রেখে গেছে। এখন বাগানের সব খেজুর কাইটা যদি দিবে, তবু খেজুর দিলে শেষ হবে, পাওনা শেষ হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে বলেন, চাচা, বাবা, ও ভাইরা, একটু কমাইয়া নাও, নাইলে নানি আমার বাবারে মাফ করে দাও। এরা কই, জি না, আমরাও তো গরিব, আমরা মাফ করে দিলেন আমরা পাবো আর কি, এখন না দিতে পারলে পরে হইলেও দাও। এই বেটা উপায় অন্তর না পাইয়া দৌড় দিছে আমার দয়াল নবীজির দরবারে। হাদিসের আবার ফাস্তাআনতুন নাবিয়্যা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরবারে এসে হাজির। আল্লাহ নবী কি যাবে, এত ফেরেশান টেনশন কেন? ও হুজুর, আব্বা হুজুরের ঋণ এত বেশি, দেওয়ার মতো নাই। ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গেছে, সব খেজুর যদি কেটে দিব, খেজুর শেষ হয়ে যাবে, কিন্তু ঋণ শোধ হবে না। আমি তাদেরকে বুঝাইলাম আইয়া দাও, কম নিতে না নিতে, কিন্তু কেউ শুনে না। এখন আপনার দরবারে এসেছি একটু সুপারিশ করতে, তারা ঋণ কম নেয় না নেয়, আপনি আমাকে একটু সাহায্য করেন। আপনার কাছে সাহায্য চেয়েছি, নবীজির কাছে সাহায্য চাওয়া জায়েজ আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আর মানুষ যদি সাহায্য চায়, বিপদে পড়ে, আমার নবী বিপদ দূর করার ক্ষমতা আছে কি নাই? দুরুদে তাজ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাহিবিত তাজ ওয়াল মেরাজ ওয়াল বুরাক ওয়াল আলাম দাফিল বালাই ওয়াল ওয়াবাই ওয়াল কাহাতি ওয়াল মারাদে। আমার নবী কাহাত দূর করতে পারে, অভাব দূর করতে পারে, বিমার দূর করতে পারে। আমার নবী দুনিয়া আখিরাতের বিপদ আযাব দূর করে দিতে পারে, বলেন সুবহানাল্লাহ। এখন দয়াল নবীজির দরবারে সাহায্য চাইছে, আমার নবী তাদেরকে ডাকলেন, এই জাবের, এর বাবা মারা গেল, শহীদ হলো, তার কর্জা আদায় করার মতো সম্পদ নাই, অল্প, তোমরা কম নেও, নাইলে না নিয়া মাফ করো। আল্লাহর নবীর কথার পরেও পাওনাদারেরা মাপ দিছে না।
এটা ইসলামী ল চালু করার জন্য আল্লাহর নবীর কি চমৎকার হিকমত, সুবহানাল্লাহ। কোন যদি তুমি গুনাহ করো, আল্লাহর হক নষ্ট করো, তওবা করলে মাফ, কিন্তু বান্দার হক যদি তুমি নষ্ট করবা, তওবা করলেও মাফ হবে। হাজিরিন, আমার নবী যখন দাবি করলেন, তারা কেউ রাজি হলো না। ইসলামী ল চালু হয়ে গেছে। এই সময় আমার নবীর দরবারে যাবের কয়, হায় হায় হুজুর, আমার কি উপায়, আমার বাবার কি উপায়? পাওনাদারের পাওনা যদি মাপ না করে দিবে, আমার বাবা তো আখেরাতে কষ্ট পাবে। এখন দেওয়ার মতো তো কিছু না, আমি কি করতে পারি? আমার নবী যে ডাক দিয়ে কই, যাবের রে, রহমাতুল্লিল আলামিনের দরবারে যখন তুমি সাহায্য চাইছো, এই দরবার থেকে আমি নবী তোমারে খালি দিব না। আরে কি তো কি হবে হুজুর বলেন? তুমি বাড়িতে চলে যাও, বাড়িতে গিয়ে তোমার গাছের খেজুরগুলি তুমি কাটো। হুজুর তারপরে কয় খেজুরগুলি ছিঁড়ো। হুজুর তারপরে খেজুরগুলি বাছো, বালোগুলি আলাদা, সিটা পশাগুলি আলাদা। এরপরে পাওনাদারদেরকে পাওনা নিতে ডেট দিয়ে বাড়িতে আসতে বলো। যাবের কো, হুজুর পাওনার খেজুরে তো অল্প, এখন যদি আবার সিরা পশা সিটা বাঁচতে বলেন তাহলে তো আরো কমে। এখন পাওনাদাররা তো কম নিতে বলে না, রাজি হয় না। এখন কেমনে পাওনা আদায় করে দিব? আমার নবী রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে কই, যাবের রে, পাওনাদারেরা যখন বাড়িতে আসবে, তোমার খেজুর সিরা যখন রেডি হয়ে যাবে, আমি নূর নবীরে তুমি খবর দিবা, আমি গিয়ে তোমারে সাহায্য করে পাওনা আদায়ের ব্যবস্থা করবো। বলো সুবহানাল্লাহ। এখন পাওনাদারদেরকে ডাকছে, খেজুরগুলি কাটছে, বাইসা স্তূপ দিছে। আমার দয়াল নবীজির কাছে লোক পাঠাইছে, হুজুর আসেন। ফাজালাসা আলা আলাহু আও ফি ওয়াসাতিহি ওয়া ক্বালা কিল। আল্লাহর নবী জাবেরের বাড়িতে আইসা খেজুরের স্তূপের উপরে মধ্যখানে গিয়া বসছে। সুবহানাল্লাহ কর না, এত আস্তে জোবার জোরে কেন? সুবহানাল্লাহ। কোথায় বসছে? কোথায় বসছে? চেয়ারে, মাটিতে, খেজুরের স্তূপের উপরে গিয়ে মধ্যখানে বসে। বসার পরে ডাক দিয়ে কয়, যাবের, হ্যাঁ কিল, ওজন শুরু করে দাও। আল্লাহর নবীর কথা মোতাবেক জাবের রাদিয়াল্লাহু তাআলা যখন পাল্লা ধরেছেন আর পাওনাদারেরা বস্তা ধরেছে, মাপতে 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 হযরত জাবের ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের মধ্যে শক্ত জায়গায় কতক্ষণ বসে থাকবেন? কষ্ট পাচ্ছেন, নাইমা যান। এই আপনি বসার পরে খেজুর মাপতে মাপতে দিতে দিতে আওফাইতুহুম আল্লাযী লাহুম, তারা যত পাওনাদার ছিল সব পাওনাদারের পাওনা দিয়া আমি জাবের শেষ করে ফেলাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে করেন আপনারা, আর চিল্লা বলেন আল্লাহু আকবার। হুজুর নামেন, আর বসে থাকতে হবে না, নেমে যান। আমার নবী ডাক দিয়ে কয়, জাবের রে, তোমরা যারা বাড়িওয়ালারা, তোমার বাবা না, ছোট্ট ভাই বোন, তোমার মা নিয়ে সংসার, পাওনাদারের পাওনা দিয়ে টেনশন ছিল তো বিদায় করলাম। এখন যে তোমরা বাড়িওয়ালারা আছো, তোমরা কি খাইবা? তোমাদেরকে একটা ব্যবস্থা আমি করে নবী যাইতে চাইলাম। হুজুর কি? কয়, তুমি চতুর্দিকে ঘুরে ঘুরে রিপোর্ট দাও, সকাল থেকে দিতে দিতে কি পরিমাণ খেজুর শেষ হয়েছে আর বর্তমানে কি পরিমাণ খেজুর বাকি রয়েছে। হযরত জাবের ঘুরে ঘুরে রিপোর্ট দে। হুজুর বাকা তামারি কাআন্নাহু লাম ইয়ানকুস মিনহু শাই। আল্লাহ নবী গো, আমি তাকাইয়া দেখলাম সারাদিন আপনি নবীর এই খেজুরের স্তূপের উপরে বসার কারণে আল্লাহ এত বরকত দিয়েছে খেজুরে। সকল পাওনাদারকে পাওনা পরিশোধ করার পরে খেজুরের স্তূপের দিকে তাকাইয়া দেখলাম আমার খেজুরের স্তূপ থেকে যেন একটা খেজুর খরচ হইছে না। আমার নবী অভাব দূর করার ক্ষমতা আছে কি নাই? সাহায্য করার ক্ষমতা আছে কি নাই? তো সেই নবীরে দেখতে মদিনায় যাইতে মনে চায় কি চায় না? তো 20টা টাকা দিয়ে নিবেন। আর যেই নবীজির এত আলোচনা শুনলেন, এই নবীজি কি আসমান থেকে পড়ছে না বাবা মার মাধ্যমে আসছে? যার মার নাক বোসা, যার মার চোখ কানা কালা বাইটটা,
যেই বেটির পেটে বাচ্চা পয়দা হয়েছে সেই বেটির পেটের বাচ্চার জন্য মাটা কি কালা না সুন্দর? আমার দাবি আমার মা সবার চেয়ে সুন্দর। আপনাকে মা মনে হয় কালা? সবার মা সবার কাছে সুন্দরী না কালা? সবার মা যদি সবার কাছে সুন্দর হয়, আমার বিশ্ব নবী শ্রেষ্ঠ নবীর মা বাবা কত সুন্দর, সুবহানাল্লাহ না? সেই বয়াল নবীজির মা বাবার পরিচয় এই কিতাবে পাইবেন। এটা হলো 30 টাকা। দোনো কিতাবের শুরুতেই সার্টিফিকেট দেওয়া আছে সিরাজনগরেই হুজুর, সুবহানাল্লাহ না? হুজুর নিজেও মোহাব্বত করে কয়, মুজাহিদি সাহেব লিখতে লিখতে আপনার লেখা দেখতে দেখতে আমার মনে চাইছে আমি তো আলাদা একটা কিতাব লিখতাম, কিন্তু এটা দেখার পরে মনে করে আর আলাদা লেখার দরকার নেই, এটার মধ্যে কদ্দুর লিখে ফেলাই, সুবহানাল্লাহ না? ভূমিকা লিখলে মানুষ আধা পৃষ্ঠা লাগে, 1 পৃষ্ঠা লাগে, কিন্তু হুজুর লিখতে 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 3-4 পাতা লিখে ফেলাইছে, জোর কোনো সুবহানাল্লাহ। এখন দাম হইল মাত্র 30 টাকা, কিন্তু পেস লাগছে আজকে সবার কাছে দেওয়া যাবে না। ডরে ডরে ছাপাইছিলাম, কারণ চলে কি চলে না, পাবলিক নেয় কি নেয় না। এখন আজকে